तो कैसे आप लोग Oh God! एक बार दिला दे। Once more! Once more! Once more! কি অবস্থা, এটা কি রে? Oh God! एक बार दिला दे। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো প্রিভিউ তো তোমরা দেখে নিচ্ছ স্ট্যাটাস ভিডিও। বর্তমানে এই যে সাউন্ডটা আছে, ও মাই গড একবার দিলাদে, তো এইটা দিয়ে খুবই ভাইরাল চলছে, ট্রেন্ডে চলছে। তো আজকে ফাইনালি স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এলাম, যদিও বা একটু দেরি হয়ে গেছে, তো আজকে নিয়ে চলে এলাম। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা যদি তোমাদের নিজেদের ছবি দিয়ে বা যে কোনো প্রিয়জনের ছবি দিয়ে, যে কোনো কারো বন্ধুদের ছবি, বান্ধবীর ছবি দিয়ে বানাতে পারবে। তো এই ধরনের স্ট্যাটাস যদি তোমরা বানাতে চাও, তো এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো এই ধরনের স্ট্যাটাস বানানো খুবই সহজ, তোমাদের প্রয়োজন পড়বে অ্যালাইট মোশন। তো তোমাদের কাছে যদি না থাকে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবে, ওখানে জয়েন করে নেবে, ওখান থেকে তোমরা অ্যালাইট মোশন ডাউনলোড করতে পারবে, ঠিক আছে। তো অ্যালাইট মোশন ডাউনলোড হয়ে যাওয়ার পর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা অ্যালাইট মোশনের প্রিসেটের লিঙ্ক পেয়ে যাবে, ওই প্রিসেটটাকে তোমরা অ্যালাইট মোশন ইম্পোর্ট করে নেবে। তো ইম্পোর্ট করে নেওয়ার পর তোমরা এরকম ইন্টারফেস দেখতে পাবে। তো সামনে তোমাদের কী করতে হবে, যে লিরিক্সটা ছিল ওই লিরিক্সটাকে অ্যাড করতে হবে, আর এইখান থেকে তোমাদের ছবি অ্যাড করতে হবে এই বিটমার্ক থেকে, ঠিক আছে। তো এইখানে দুটো ছবি আমি অ্যাড করে রেখেছি, এই দুটো ছবিতে এফেক্ট লাগানো আছে। এফেক্টগুলোকে কপি করে তোমরা যে ছবিগুলো লাগাবে সেই ছবিগুলোতে পেস্ট করতে হবে, ঠিক আছে। তো সবার আগে তোমাদের কী করতে হবে, লিরিক্স ভিডিওটাকে অ্যাড করতে হবে। তার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে এই লিরিক্স ভিডিওটা থাকবে সেই ফোল্ডারে চলে যাবে। তো এই সমস্ত লিরিক্স ভিডিও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ও এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও পেয়ে যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো লিরিক্স ভিডিওটা অ্যাড হয়ে যাওয়ার পর এই বিটমার্কে চলে আসবে, এইখান থেকে তোমাদের এবার ছবি অ্যাড করতে হবে। তো ছবি অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করবে, মিডিয়াতে চলে যাবে, তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে তোমরা সেই ফোল্ডারে চলে যাবে। তো সেই ফোল্ডার থেকে তোমরা ছবি সিলেক্ট করে নেবে, ওপরে থ্রি ডটে ক্লিক করবে, ফিল কম্পোজিশন এরিয়া, তারপর এই এরো বাটনটায় ক্লিক, আর এই বাটনটায় ক্লিক। তো এইভাবে তোমরা প্রত্যেক কটা বিটমার্কে ছবিগুলোকে অ্যাড করে নেবে, ঠিক আছে। তো আমি ভিডিওটাকে স্কিপ করে আগে সব কটা ছবিকে এখানে অ্যাড করে নিচ্ছি। তো এইভাবে বিটমার্ক অনুযায়ী ছবিগুলো অ্যাড হয়ে যাওয়ার পর তোমরা কী করবে, ফার্স্ট যেখানে ছবি লাগিয়েছিলে সবার প্রথম ছবিটা এখানে চলে আসবে। তো নিচে যে আমার ছবিগুলো অ্যাড করা ছিল আগে প্রিসেটে, তো এই ছবিগুলোকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে যাবে, তারপর এটাকে ডিলিট করে দেবে, ঠিক আছে। তো ডিলিট করে দেওয়ার পর তোমরা যে ছবিগুলো অ্যাড করেছিলে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা পেস্ট করে দেবে, তাহলে তোমাদের দেখবে এরকম একটা ইফেক্ট লেগে যাবে। তারপরে একটা ছবি ছেড়ে দেবে, বাকি যে একটা ছবি ছিল ওই এফেক্টটাকে কপি করে পেস্ট করতে হবে 2 নম্বরটাকে। তো তারপরে ছবিটাকে সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা করবে, একটা ছবি বাদ দিয়ে যে কটা ছবি আছে সেই কটা ছবিকে তোমরা এখানে এফেক্টটাকে অ্যাড করে দেবে। তো আমি অ্যাড করে দিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো বন্ধুরা 1 নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এখানে ব্যাক আসবে, তো এদিকে চলে আসবে। তো এই যে বাকি একটা ছবি ছিল সিলেক্ট করবে, এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে এটাকেও কপি এফেক্ট করে নেবে, এখান থেকে ব্যাক করবে, এটাকেও ডিলিট করে দেবে, ঠিক আছে। তো এরপর যে কটা ছবিতে তোমাদের এফেক্ট লাগানো বাকি ছিল, তো কী করবে, ছবি সিলেক্ট করবে, ছবি সিলেক্ট করার পর এফেক্টে যাবে, থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে। তো এইভাবে তোমরা কমপ্লিট করে নেবে 2 নম্বর এফেক্টটাকেও, যে কটা ছবি তোমাদের এফেক্ট লাগানো বাকি আছে। তো আমি এই এফেক্টটাকেও কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে। তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের মোটামুটি রেডি। তো এই বিটমার্কে চলে আসবে যেখান থেকে তোমরা ছবি অ্যাড করেছিলে, যে নিচেই 3টে রেক্ট্যাঙ্গেল আছে, তো এই রেক্ট্যাঙ্গেলগুলোকে এবার তোমাদের এই ছবির ওপরে তুলে দিতে হবে, ঠিক আছে। তো যে কটা ছবি আছে তার উপরে তুলে দিতে হবে। তো যেভাবে সাজানো আছে, নিচে আছে 1, তারপর 2, তারপর 3, এরকমভাবেই তুলবে। তো কী করবে, এরকমভাবে বাঁদিকে হোল্ড করে এরকম তোমরা এরকমভাবে চেপে ধরবে, দেখবে এরকম একটা লাইন চলে এসছে, এরকম সবার ওপরে তুলে দেবে, সব কটা ছবির ওপরে। তো 1 নম্বরটা উঠে গেল, তারপরে এবার 2 নম্বরটাকে এরকম ধরবে, একদম 1 নম্বরের উপরে তুলে দেবে, তারপর লাস্ট 3 নম্বরটা আছে, তো এরকমভাবে ওপরে তুলে দেবে। তাহলে তোমাদের এখানে একটা এইচডিআর এফেক্ট এরকম অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে অ্যাড হয়ে যাওয়ার পর ভিডিও এখন সম্পূর্ণ রেডি। তো এখন ভিডিওটাকে সেভ করার জন্য ডান দিকে উপরে অ্যারো বাটনটা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবে, তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করছি ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনে অল সেট করে দেবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।